দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে গাজীপুর গিরিজা কিশোর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মোড়লের বিরুদ্ধে। তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এবং ফ্যাসিস্ট সরকারের দালালি সহ নানা অনিয়মের তথ্য প্রমাণ থাকলেও প্রশাসন এখনও নীরব। এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। তবে শিগগিরই অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। ফ্যাসিস্ট সরকারের পতনের প্রায় 1 বছর হতে চললেও তাদের নাম নিশানা অনেকটা আগলে রেখেছেন গিরিজা কিশোর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম পরিবর্তনের চিঠি পাঠানো হলেও অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। আমরা পেয়েছি আর আপনি পাননি। বিদ্যালয়ের মাঠে বালু না থাকলেও বালু ভরাটের কথা বলে 2,40,000 টাকা আত্মসাৎ করেন এই শিক্ষক। এমনকি স্কুলের খেলার সামগ্রী না দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। বালু ফেলে নাই ম্যাডাম, টাকা পয়সা কই ম্যাডাম, কিছুই নাই ম্যাডাম, কিছুই করে নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হতে 6 লক্ষ টাকা দেওয়ার নিয়ম থাকলেও 2 লক্ষ টাকা দিয়েই প্রধান শিক্ষকের সহযোগিতায় আজীবন দাতা সদস্য হন স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান। কমিটি হয়ে আসলো তো দেখলাম কি যে ওনার নাম নাই, কিন্তু মুজিবুর সাহেবের নাম এখানে। উনি একজন দুর্নীতিপরায়ণ লোক। আমরা বিগত কয়েক বছর যাবত সেটা লক্ষ্য করছি। লক্ষ্য করার পরে বিভিন্ন যে দুর্নীতিগুলো উনি করেছেন, এই দুর্নীতির ব্যাপারে আমরা বিভিন্ন জায়গাতে আমরা দরখাস্ত দিয়েছি। অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় নিয়ন্ত্রণে রাখতে ল্যাবসহ গুরুত্বপূর্ণ কক্ষের চাবি রাখেন নিজের কাছে। স্কুল সম্পর্কিত সিদ্ধান্ত নেন এককভাবে। যখন উনি হলসুপারের দায়িত্বে গেছেন, তারপর আমি যখন চাবি চাই তখন আমি জানি যে অফিসে নাই। তাকে বলেছিলাম যে চাবি দেন, তো উনি আবার বলল যে হেড স্যারের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এসব বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে বারবার ফোন কেটে দেন অভিযুক্ত শিক্ষক। স্কুলের গাছ কেটেছেন, সেগুলো কি করেছেন? তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা কর্মকর্তা। তদন্তটা মূলত ডিসি অফিস থেকে দিচ্ছে ম্যাজিস্ট্রেট আমাকে, আর হলো আমরা এসএসসি পরীক্ষার কারণে আমরা এই করছি যে এসএসসি পরীক্ষা শেষ হইলে আমরা ওইটা তদন্তে যাব। এইটুকু আমি বলতে পারি যে কেউ অপরাধ করলে রীতিমতো সেটা ব্যবস্থা হবে। বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।